কুষ্টিয়ার মিরপুরে নিজ বিদ্যালয়ের দ্বিতীয় তলার ছাদের কার্নিশ থেকে অচেতন অবস্থায় উদ্ধার হয়েছে ষষ্ঠ শ্রেণীর এক স্কুল শিক্ষার্থী। গুরুতর অসুস্থ এই শিশুটি এখন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন। এই বিষয়টি সম্পর্কে আমরা স্থানীয়ভাবে আলোচনা করেছি, কি সম্ভাব্য বিষয় থাকতে পারে সেই সব বিষয়গুলি নিয়ে আমরা কথা বলেছি। পরীক্ষা নিরীক্ষা বাদ রেখে এবং বেশি করে আমরা সমস্ত তদন্ত না হওয়া পর্যন্ত আমরা পরিষ্কার করে কিছু বলতে পারি না। বৃহস্পতিবার সকালে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে যোগ দিতে বাড়ি থেকে বের হয়েছিল সে, এরপর আর ফেরেনি। বিকেল থেকে খোঁজাখুঁজির পর রাত 8:30টার দিকে তালাবদ্ধ গেট খুলে বিদ্যালয় ভবনের দ্বিতীয় তলার কার্নিশে তাকে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখেন স্বজনরা। আত্মীয় স্বজনের বাড়ির সব জায়গায় খোঁজ করি, আমি খোঁজ করে পাইনি। তখন আমার দেওরে আমার ছেলেকে বলছি যে তোমরা সব জায়গায় যখন খোঁজাখুঁজি হয়ে গেল পাওয়া গেল না, তাহলে তোমরা একটু স্কুলে দপ্তরেতে চুলান্ডা দিয়ে স্কুল একটা তদন্ত করো। আমরা উপরে গেলাম, 3 তলায় যায় চিলিকুটার হচ্ছে একটা আছে, এই যে লটারি খেলায় যে ঢোপ কয়েকটা বেঞ্চি ভাঙা, ওখানে আমরা ব্যাগ, ওই মেয়ের হচ্ছে ব্যাগ আর পাইছি, স্যান্ডেল পাইছি। তো এখন আমরা ওখান থেকে চলে আসি এবার চারিদিক খুঁজতে খুঁজতে আমরা হচ্ছে একতলায় আছে এই একটা সামসেট আছে, মানে সামসেটটার পরে আমার বোনদারে পাইছি। আমার ছেলে ওমর টোমর সবগুলো যায়, তখন আক্রমণ করি ওই দপ্তরিকে নিয়ে যায়, তারপরে ঘর খুলি, ঘরের ভিতর দেখে আছে। পরিবারের অভিযোগ, সন্ধ্যায় গেট খুলতে প্রথমে অস্বীকৃতি জানান বিদ্যালয়ের দপ্তরি, করেন খারাপ ব্যবহারও। পরে প্রধান শিক্ষকের হস্তক্ষেপে স্থানীয়রা চাবি নিয়ে স্কুলে ঢুকে খোঁজাখুঁজি করতে গিয়ে এক পর্যায়ে কার্নিশ থেকে অচেতন অবস্থায় মেয়েটিকে উদ্ধার করেন। আমরা দিনের বেলাতে প্রোগ্রাম করে কেউ তো জানে না যে বাড়ি চলে গেছে, কেউ তো এই মানে এটা কারো মাথায় আসি নাই যে মেয়ে আসি নাই কিনে। পরে যখন বিকেল সন্ধ্যার পরে যখন আসি নাই তখন মনে হয়তো কারো বান্ধবীর বাড়ি যেতে পারে, হয়তো এইভাবে খোঁজ খবর নেওয়ার পর যখন পাই নাই তখন স্কুলে গেছে, স্কুলে 8টা 8:30 নাগাদ ওকে পাওয়া গেছে। মেয়েটা আমার দেখা মতে, আমি ক্লাস টিচার হিসেবে যেটা দেখি সেটা একটু নরম শান্ত স্বভাবেরই ছিল। হ্যাঁ, আসলে ব্যাপারটা কি ডিটেলস অত তো জানি না, তবে ওর চলাফেরা আমার কাছে কখনোই কোনো খারাপ কিছু আমার মনে হয়নি। হ্যাঁ, অচেতন অবস্থায় প্রথমে তাকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে কুষ্টিয়ার 250 শয্যার বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ সময় অজ্ঞান থাকায় মেয়েটি এখনও খুবই দুর্বল, চিকিৎসকদের সঙ্গে তেমন কথা বলতে পারছে না। ওর মা তো তুই বিদেশ গেছিল আর আমরাই মানুষ করছি। কোনো দিন পাড়া পিত্তবাসী কাহর বলার জন্য জমি খারাপ, এতটুকু আমার মানুষ করছে। আমরা স্কুলে গেছে 9টার সময়, যাওয়ার পর স্কুলে অনুষ্ঠান ছিল, চৌধুরী আসি ভাষণ দিয়েছে, দেওয়ার পরে বান্ধবী বলে করছে যে বান্ধবী সব বাড়ির যায়, কেউ আসেনি। সেখন বললো যায় দোতলায় উঠি বসার পরে ঘুমে ধরছে, ঘুমা গেছে। পরে সে এত নয় মনে করছে বাড়ির যায়, দেখছে গেট মেট বন্ধর পরে সেখনও মনে করছে এখন তো মানুষ নাই, ও বলে 3 তলায় ঝাঁপ দিয়ে দোতলায় ব্যাগ ট্যাগ ফেলছে যে মানুষ শব্দ দিবি না, আর কোনো শব্দ পাইনি। পরে ওরা আর কি হয়েছে আর কত পারে না। এই সুস্থ সমাবেশে আমরা একটা বিশ্বাস চাই। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জানিয়েছেন শিক্ষার্থীর শরীরে ধর্ষণের আলামত মিলেছে, তবে আপাতত সে আশঙ্কামুক্ত। ঘটনাটি কিভাবে ঘটেছে, কারা জড়িত তা জানাতে পারেনি কেউই। রহস্য উদ্ঘাটনে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। গতকাল রাতে একজন শিক্ষার্থী আমাদের জরুরি বিভাগে আসে, তো আমরা তখন জরুরি বিভাগে প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়া হয় এবং তাকে ভর্তি করা হয় গাইনি ওয়ার্ডে। তো আজকে সকালে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়, তো স্বাস্থ্য পরীক্ষাতে তার ধর্ষণের আলামত পাওয়া গিয়েছে এবং রোগী আপাতত আশঙ্কামুক্ত। বারুইপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এবং আমাদের ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের কাছ থেকে জানতে পেরেছি, আমি এতটুকু অবহিত হয়েছি যে আমাদের যিনি ভিকটিম আছেন তিনি কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি আছেন। তো ওনার জন্য যে সকল আইনানুগ বিষয়গুলো করা দরকার সেগুলো আমরা সবই করব। কোনো গ্রেফতার নাই, আমরা জিজ্ঞাসাবাদের জন্য দারোয়ানার পরকে নিয়ে আসছি জিজ্ঞাসাবাদের জন্য, আর কোনো অভিযোগ পাওয়া যায়নি। আমরা আমাদের মতো তো আমরা অলরেডি তদন্ত শুরু করেছি। বারুইপাড়া ইউনিয়নের মির্জানগরে নানার বাড়িতে থেকে পড়াশোনা করত মেয়েটি। বাবার পেশা রিক্সা চালক, মা গার্মেন্টসে কাজ করেন ঢাকায়। অসুস্থতার খবর পেয়ে তারা রাতে রওনা হয়ে সকালে হাসপাতালে পৌঁছে মেয়ের সঙ্গে লড়াই করছেন তারা। অনুষ্ঠানে আমরা পুরো 9টায় গেছিলাম,
তারপর অনুষ্ঠানের সময় জিনের ভাল লাগতেছিল না, সেজন্য চলে গেছিলাম আফসারি। সেজন্য আমি আবার একা একাই বসেছিলাম। আমি আবার ছুটির সময়ও খুঁজেছিলাম, পাইনি। আমি আবার মনে করেছিলাম যে ও চলে গেছিল। নিরাপদ থাকার কথা যেখানে, সেই বিদ্যালয় প্রাঙ্গণেই এমন বর্বরতার শিকার হলো এক শিশু। দরিদ্র পরিবারের এই মেয়েটির জন্য এখন প্রয়োজন দ্রুত ন্যায় বিচার আর দীর্ঘমেয়াদী মানসিক সহায়তা, যাতে আর কোনো শিক্ষার্থীকে এমন আতঙ্ক বয়ে বেড়াতে না হয়। কোহিনুর ইসলাম, আন্দোলনের বাজার, ডিজিটাল।